কষ্টের বিনিময়ে নাকি চিরসুখী হওয়া যায়। তাই সবটুকু কষ্ট আমি ধারণ করে নিলাম। তুমি সুখে থেকো। কেউ স্বপ্নের জন্য পরিবার ছাড়ে, আবার কেউ পরিবারের জন্য স্বপ্ন ছাড়ে, আবার অনেকেই এই দুটোর জন্য দুনিয়া ছাড়ে। পৃথিবীতে একমাত্র মানুষই কাঁদতে কাঁদতে জন্মায়, অভিযোগ করতে করতে বাঁচে, আর আফসোস করতে করতে মরে যায়। মানুষের মন হলো কবরস্থানের মতো, ভিতরে কি চলতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ ছাড়া জ্যান্ত কবর দেওয়ার মতো যদি কিছু থেকে থাকে, তা হলো মধ্যবিত্ত ছেলেদের স্বপ্ন। মধ্যবিত্ত ছেলেদের জীবনে এমন কিছু বাস্তবতা আর শূন্যতার মুখোমুখি হতে হয়, যা তার বাকি জীবনকে একেবারে তছনছ করে দেয়। আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলেরা প্রতিনিয়ত সুখ খুঁজে বেড়াই, অথচ আমরা নিজেরাই জানি না কিসে আমরা সুখ খুঁজে পাব। প্রিয়জনকে ভুলে থাকার জন্য যতই ব্যস্ত থাকা হোক, সেটা শুধু দিনের বেলায় সীমাবদ্ধ থাকে। অনিচ্ছা সত্ত্বেও গভীর রাতে তাকে মনে পড়বেই। নিজের অজান্তেই বুকের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে। অকারণে বালিশ ভেসে যাবে জলে। ক্ষণস্থায়ী মানুষগুলোই চিরস্থায়ী কষ্ট দিয়ে যায়। বুকের মাঝে জমে থাকা কষ্টগুলো অশ্রু হয়ে দু চোখ বেয়ে নেমে আসে। বুঝে উঠতে পারি না এই অশ্রুগুলো কিসের, তোমার মিথ্যে ভালোবাসার অভিনয়ের, না আমার স্বপ্নগুলো হারানোর। তুমি আমার পৃথিবীটা চিনতে ভুল করেছ। কোনো একদিন বুঝবে তুমি, তুমি যাকে ভালোবাসবে সে যখন তোমায় কষ্ট দিবে, তখন বুঝতে পারবে ক্ষতবিক্ষত হৃদয়ের বেদনা। কষ্টের চিৎকার করে কান্নার শব্দগুলো কত নির্মম হয়।